রাধে রাধে। সর্বপ্রথমে আমার গুরুদেব চরণের শতকোটি প্রণাম এবং সকল ভক্তবৃন্দ যারা সব আমার ফেসবুক এবং ইউটিউবের মধ্যে রাধারানীর লীলামৃত শুনছেন তাদের চরণে এই দাসের শতকোটি প্রণাম জানিয়ে আজ শ্রীমতী রাধারানীর লীলামৃততে অষ্টম ভাগ মান সরোবর কীভাবে প্রকট হলো সেই সম্বন্ধে আপনাদেরকে লীলা প্রকাশিত করব। কিভাবে শ্রীমতী রাধারানী মান করেছিলেন, সেই মানের প্রভাবের ফলে শ্রীমতী রাধারানীর নয়ন থেকে অশ্রু নির্গত হয় এবং এক সরোবরে প্রাকট্য হয়। সেই প্রাকট্যর নাম, সেই সরোবরের নাম হচ্ছে মান সরোবর। জয় শ্রীমতী রাধারানী কি জয়। তো এই মান শ্রীমতী রাধারানীর হলো কেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অধুরা ভিডিও শুনলে শ্রীমতী রাধারানীর লীলামৃততে সম্পূর্ণ রস আস্বাদন আপনারা করতে অসক্ষম হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং সম্পূর্ণ শ্রবণ করলে তবেই লীলা সম্পূর্ণভাবে রস আস্বাদন করতে পারবেন এবং বিষয়বস্তুটা সম্পূর্ণ জানতে পারবেন। প্রেম সে বলো রাধারানী কি জয়। রাধে রাধে। তো শ্রীমতী রাধারানী যখন বৃন্দাবনেতে একসময় কেসি ঘাট, আপনারা তো গেছেন সবাই বৃন্দাবনেতে, কেসি ঘাটের ওপারেতে অপোজিট যে পাড় রয়েছে যমুনার, সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা জঙ্গল ছিল, অর্থাৎ বৃন্দাবনের বনস্থান, রমণীয় স্থান ছিলেন। সেই স্থানের মধ্যে একসময় শ্রীমতী রাধারানী, অষ্ট সখীবৃন্দ এবং তার সখীবৃন্দ সবাই শ্রীমতী রাধারানীকে চারিদিকে প্রক্ষালন করে এবং ঘিরে সব সখীগণবৃন্দ রাধারানীর সেবায়তে নিযুক্ত ছিলেন। কিন্তু শ্রীমতী রাধারানী আজ নিজের সেবিকার জন্য এবং সেবকের জন্য নিজেকে আর সুসজ্জিত না করে, সিঙ্গার ইত্যাদি না করে সখীবৃন্দদেরকে বলে উঠলেন শ্রীমতী রাধারানী যে, হে সখীগণ, আজকে আমরা শ্যামসুন্দরকে কিছু গিফট, অর্থাৎ আমরা সেটা দেওয়ার প্রয়ত্ন করব, মানে উপহার। তখন সখীবৃন্দ তখন রাধাজুকে বললেন যে, রাধাজু, শ্যামসুন্দরকে আজকে কেন উপহার দেব, কিছু বিশেষ কারণ আছে? তখন শ্রীমতী রাধারানী বলে থাকেন, শ্যামসুন্দর আমাদের জন্য কি না করে, যেমন বাঁশি বাজিয়ে আমাদেরকে সুখ প্রদান করে দেন এবং সেই সুরের ধ্বনিতে আমরা নিজেকে সর্বদাই আনন্দিত মনোভাব নিয়ে থাকি এবং আনন্দিত থাকি। শুধু তাই নয়, আমাদের শ্রীকৃষ্ণ কখনো কখনো বা আমাদের তোমাদের সাথে, সখীবৃন্দদের সাথে কিংবা আমার সাথে হাস পরিহাস করে, তাই তো? কখনো বা বার্তালাপ করে সময় এগিয়ে যায়। তো এতে আমাদেরকে অনেক কিছু শ্রীকৃষ্ণ দেয়। শুধু তাই নয়, ব্রজের মধ্যে যত গোপ আছে সব শ্রীকৃষ্ণকে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ সবাইকে সময় পরিমাণ অল্প দিয়ে সর্বদাই আমাদের সঙ্গেই দিন অতিবাহিত করে, যার ফলে আমরা কিভাবে সারাদিনে শ্রীকৃষ্ণ, অর্থাৎ আমাদের প্রাণ পেয়ারা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি আমাদের কিছু উপহার দেওয়া উচিত। তো এই বলে, কারণ শ্রীকৃষ্ণ সর্বদাই তাদেরকে সুখ প্রদান করে, তাই শ্রীমতী রাধারানী চিন্তা করলেন আজকে কেউ না শ্রীকৃষ্ণকে, অর্থাৎ তার প্রাণ পেয়ারি, অর্থাৎ তার প্রাণের প্রাণনাথ, তার যে গোপীগণ বৃন্দ দেয়া শ্রীকৃষ্ণকে কিছু উপহার দিয়ে কিছুটা সুখ প্রদান দেওয়ার প্রয়ত্ন করুক।
এই বলে গোপীগণদেরকে আদেশ দিলেন শ্রীমতী রাধারানী যে তোমরা সব পুষ্প চয়ন করো, সেই পুষ্প চয়ন করে আমার কাছে নিয়ে এসো। সুন্দর সুন্দর পুষ্প, সুগন্ধিযুক্ত পুষ্প তোমরা অতি শীঘ্রই চয়ন করে আমার কাছে নিয়ে এসো। নিয়ে এসে আমি মাল্য তৈরি করে সেই মাল্য শ্রীকৃষ্ণকে, আমার প্রাণনাথকে প্রদান করব। এই কথাতে অষ্টসখীবৃন্দ সব কিন্তু খুশি হয়ে গেল। সত্যিকারেরই আজ আমাদের নটখটকে আজকে কিছু একটা দেয়া হবে, তো এটা খুব মজা হবে। এই বলে সখীবৃন্দগণ পুষ্পচয়ন করতে লাগলেন। আর পুষ্পচয়ন করার সময় করে ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী সব সখীবৃন্দগুলো একের পর এক নিত্য নতুন পুষ্প তুলতে লাগলেন এবং চারিদিকে সেই পুষ্প বাটিকার মধ্যে সুশোভিত হয়ে যেন পুষ্পগণ বলছেন যে আমাকে এই পুষ্পটা খুব সুগন্ধ, এই পুষ্পটা আপনারা গ্রহণ করুন। তখন পুষ্প স্বয়ং হস্তের মধ্যে চলে আসছে সখীগণ বৃন্দের মধ্যে এবং চারিদিকে সুশোভিত একদম বাতাবরণ। এদিকে সখীবৃন্দ সর্বদাই হাস পরিহাস করে তারা গুনগুনাতে লাগছে শ্রীকৃষ্ণের আজকে উপহার দেওয়া হবে এই পুষ্পরূপে মাল্যহার। তখন পুষ্প যখন তুলছে তখন সখীবৃন্দ আজ রাধারমণের চিন্তা করছে আর তার মুখে গুনগুনাচ্ছে কি, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। পুষ্প চয়ন করছে আর হাতে টগরির মধ্যে নিচ্ছে হরি বল হরি বল হরি বল। পুষ্প নিচ্ছে আর কীর্তন করতে করতে হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। তো এইরকম কীর্তন করতে করতে তারা পুষ্প যখন পুরো সম্পূর্ণভাবে সংগ্রহ হয়ে গেল তখন চারিদিকে সখীবৃন্দ, তার সখীবৃন্দ তখন শ্রীমতী রাধারানীর কাছে তারা উৎসুক হয়ে অগ্রসর হয়ে একদম মানে তাড়াতাড়ি করে শ্রীমতী রাধারানীর কাছে নিয়ে যেতে লাগলো। কখনো বা শ্রীমতী রাধারানীকে চিন্তা করছে সখীবৃন্দ যে সত্যি তো আজ শ্রীমতী রাধারানী এই পুষ্পতে খুশি হবে, তো সত্যি কি আমাদের শ্যামসুন্দর খুশি হবে এই পুষ্প ধারণ করে? এই পুষ্প ঠিক ঠিক চয়ন করতে পেরেছি তো, সুগন্ধিযুক্ত। এইরকমভাবে ভাবনাতে তারা মন প্রাণ দিয়ে একদম সর্বদা প্রেমময়ী হয়ে আজ সখীবৃন্দ তারা শ্রীমতী রাধারানীর কাছে নিয়ে আসে সেই পুষ্প। তখন শ্রীমতী রাধারানী সেই পুষ্প দেখে খুব মানে খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। তখন শ্রীমতী রাধারানীকে বললেন সখীবৃন্দ যে প্রিয়াজু, এই পুষ্পগুলো আমাদের শ্যামসুন্দর ধারণ করবে তো? আমাদের খুবই প্রেম ভরে ভক্তি ভরে আজকে আমরা চয়ন করেছি সুগন্ধিযুক্ত পুষ্প, তা রাধারানী রাধাজু তো এইগুলো শ্যামসুন্দর খুশি হবে তো? তখন শ্রীমতী রাধারানী বললেন যে তোমাদের প্রেমের কাছে কি আমাদের প্রাণনাথ জয় হতে পেরেছে? সর্বদাই সে প্রেমের মধ্যে, তোমার ভক্তির মধ্যে আমাদের প্রাণনাথ কিন্তু সকলকে মুগ্ধ করেছে। এই বলে শ্রীমতী রাধারানী কি করলেন, সেই বিনা ধাগাতে মানে দড়ি যেটা সুতো, সেই বিনা সুতোতে সেই পুষ্প ধারণ করালেন।
এটা শুনতেও অবাক এবং ভাবতেও অবাক। কিন্তু ভগবানের এতে কিন্তু পরন্তু লাগানো যায় না। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থা, সে চাইলে সব কিছুই হবে। আমরা কান দিয়ে শুনি, কিন্তু ভগবান অন্তর্যামী, ওনার কানের দরকার হয় না, নাসিকার দরকার হয় না। মানে প্রেমের দ্বারাই, ভক্তির দ্বারাই সব কিছু শুনতে পারে। সকল ইন্দ্রিয় তার কাজ করে। আমরা যেমন হাতের দ্বারায় হাতে কর্ম করি, মুখের দ্বারাই আমরা সব কিছু শ্রবণ এবং গ্রহণ করি, চোখের দ্বারাই দেখি, কিন্তু উনার কিন্তু সর্বদাই চোখ থাকলেও ঠিক, কিন্তু না থাকলেও সেই চোখের দ্বারাই সে দৃষ্টি হয়ে সকল জগৎকে রক্ষা করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তো শ্রীমতী রাধারানী আছে প্রেমের দ্বারায় বিনা ধাগাতে পুষ্পগুলো একের পর এক পুষ্প ধারণ করাচ্ছে এবং মাল্য তৈরি করছে, অর্থাৎ মালা। সেই মালা তৈরি করতে করতে শ্রীমতী রাধারানী তখন শ্রীকৃষ্ণের প্রেমের ভাবনাতে রাধারানী আজ চোখের জল অর্থাৎ অশ্রু নয়ন নিগ্রত করে সেই পুষ্পের উপর পড়ছে। যেন মনে হচ্ছে আজ যেন পুষ্প বৃষ্টি হচ্ছে শ্যামসুন্দর আর শ্রীকৃষ্ণের মিলনের জন্য, শ্যামসুন্দর আর রাধারানীর মিলনের জন্য পুষ্প বৃষ্টি করছে। আর শ্রীমতী রাধারানী আজ প্রেমের অশ্রু নিগত হয়ে সে পুষ্পের উপর পড়ছে। পুষ্প যেন আরো তরতাজা হয়ে যাচ্ছে। সেই পুষ্প একের পর এক পুষ্প ধারণ করে, যখন সুগন্ধিযুক্ত পুষ্প, কখনো নীলা, কখনো হারা, কখনো সাদা, এইরকম পুষ্প যখন ধারণ করাচ্ছে, সখীবৃন্দগুলো তখন হাত জোর করে রাধারানীর প্রেম ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে এবং শ্রীমতী রাধারানী আজ শ্যামসুন্দর অপেক্ষায় রত হয়ে গেলেন। এবং সেই সময় মাল্য তৈরি করতে করতে শ্রীমতী রাধারানী জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, সখীবৃন্দগুলো সব কীর্তন করছে। তার সাথে সাথে আজ আনন্দে উল্লাস হয়ে মোর, ময়ূর এবং কোয়েল, চাতক, চাতকী এবং আমাদের প্রজাপতি, হরিণ সব একসাথে সকল একদম চারিদিকে ঘিরে এবং মনোরম দৃশ্যতে বৃন্দাবনেতে এক শোভা প্রকাশিত হলো। চারিদিকে একদম প্রেমের বর্ষা হতে লাগলো। আর একইভাবে গুঞ্জায়মান হচ্ছে হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। তো এইরকম কীর্তন করতে করতে যখন মালা সম্পূর্ণ হলো, তখন সখীগণকে বলল, যাও যাও যাও, অতি শীঘ্রতা শীঘ্রই আমার প্রাণনাথ শ্যামসুন্দরকে নিয়ে এসো। তখন শ্যামসুন্দর তখন বনপথে গোবিন্দ আমার সখাদের সঙ্গে আজ খেলায় ব্যস্ত ছিল। তখন অষ্ট সখীবৃন্দ তখন শ্যামসুন্দরের কানে কি যেন কর্ণের মধ্যে প্রকাশিত করলো। শ্যামসুন্দর সেই দর্শনের জন্য রাধারানী লালায়িত হয়ে গেল এবং সখাবৃন্দদেরকে বলল যে আমি একটু আসছি, তোমরা এখানে ততক্ষণ ক্রীড়া আদি খেলা করো, আমি আসছি। তো তখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের শ্রীকৃষ্ণ কি করলেন, সেই বনপথে চললেন। কোথায়? সেই যেখানে মান সরোবর হয়েছে, সেই মান মন্দিরের কাছে, সেই বনপথের মধ্যে বৃন্দাবনে সেই স্থানে যেতে লাগলেন। এবং সেখানে যাওয়ার একটু আগে শ্রীকৃষ্ণকে ললিতা সখী কি করলেন, চোখ বন্ধ করে শ্রীমতী রাধারানীর কাছে নিয়ে গেলেন। তখন শ্রীমতী রাধারানী সেই প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণকে বললেন, প্রাণনাথ, আজকে
আপনাকে একটা কিছু উপহার দেবো, সেই উপহারটা আপনাকে গ্রহণ করতে হবে এবং কেমন হয়েছে সেটাও বলতে হবে। অভি আবার চোখ মুদ্রিত করে, অর্থাৎ চোখ বন্ধ করে। তো তখন আমাদের শ্রীমতী রাধারানী চিন্তা করলেন, এই কথা বলা মাত্রই শ্রীকৃষ্ণ সে প্রেমের আভাস কিন্তু পেয়ে গিয়েছিলেন। আমাকে উপহার দেবে, দাও দাও দাও, আমি উপহার নিতে আমি খুবই ভালোবাসি। তখন শ্রীমতী রাধারানীর হস্তের মধ্যে যে মাল্যটা ছিল সেটা তার অঙ্গের মধ্যে দিয়ে দিলেন, গলার মধ্যে। এবং দেয়া মাত্রই শ্যামসুন্দরের চোখ যখন খুলে দিলেন ললিতা সখী, তখন ললিতা সখী খোলা দেয়া মাত্রই আজ কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের গোবিন্দ খোলা মাত্রই কিন্তু সেই মাল্যর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। এবং দৃষ্টি নিক্ষেপ করতেই তার যে প্রেমের মধ্যে সুগন্ধযুক্ত এবং পুষ্প মধ্যে যে আমাদের প্রেমের বর্ষা শ্রীমতী রাধারানীর অশ্রু নির্গত হয়েছে, একথা জানতে আর অসুবিধা হলো না। এবং সেই পুষ্প ধারণ করে শ্রীকৃষ্ণ সর্বদাই তা কী করতে লাগলেন, শ্রীমতী রাধারানীর নামে গুঞ্জায়মান হতে লাগলেন। আর হতে শ্রীকৃষ্ণ শ্রী রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে। তো রাধারানীর নাম করতে লাগলেন। এদিকে রাধারানীর এতে উপহাসটা দিয়ে খুব খুশি হলেন শ্রীকৃষ্ণ। এবং তখন শ্রীকৃষ্ণ অশ্রু নিগত করতে করতে শ্যামসুন্দর আজকে সকল সখীবৃন্দদেরকে এবং রাধারানীকে বাহবা জানাচ্ছে, খুব ভুরি ভুরি করে একদম মানে আশীর্বাদ করছেন। খুবই ভালো, খুবই সুন্দর, খুবই মনোরঞ্জন করার মতো উপহার সমেত আমি যা পেয়েছি, আমি অতি সুন্দর খুশি হয়েছি, এই বলে সর্বদাই রাধারানীর এতে মগ্ন হয়ে গেলেন, রাধারানীর প্রেমের মধ্যে মগ্ন হতে গেলেন। সেই তখন সেই মাল্যটা পেয়ে ইতিমধ্যে সেই সময় করে আমাদের জটিলা কুটিলা এবং আমাদের বড়াই বুড়ি তাদেরকে খোঁজ করতে এলেন এবং তাদেরকে বললেন যে জটিলা কুটিলা তার শাশুড়ি ননদি তার খোঁজ করছে। তখন বড়াই বুড়ির সাথে কি করলেন, আমাদের শ্রীমতী রাধারানী এবং সখীবৃন্দগুলো আর সময় অতিবাহিত না করে বড়াই বুড়ির সঙ্গে চলে গেলেন তার শ্বশুরালয়ে। এবং যেখানে যাবট স্থান আমি গিয়েছিলাম, যাই হোক, তখন শ্রীকৃষ্ণ এই উপহারটা পেয়ে না, তখন হাস্তের মধ্যে রেখে একটা ডালের মধ্যে রাখলো। তারপরে ডালের মধ্যে রেখে সে তখন সেই যে পুষ্পের মধ্যে শ্রীমতী রাধারানীর প্রেমের অশ্রু নিগত হয়েছে, সেই অশ্রু যখন পুষ্পের মধ্যে পড়ে, যখন ঘাসের মধ্যে জলের বিন্দু থাকে তখন একটা চমকিত হয়। আর ঠিক পুষ্পের উপর যখন সেই প্রেমের অশ্রু তার মধ্যে রয়ে আছে পুষ্পের মধ্যে, এবং হালকা সায়কালের সময় করে, সেই সময় আমাদের ওর মধ্যে আলো যখন প্রকাশিত হয়, যেন অনন্ত সূর্যের ন্যায় তেজময় হয়ে তার মনকে সুশোভিত করে সে সর্বদাই রাধে রাধে করতে লাগলেন। আজ রাধারানী আমাকে মাল্য প্রদান করলেন, আজ অষ্ট সখী এবং তার সখীবৃন্দগুলোর সব পুষ্প চয়ন করে আমাকে উপহার দিলেন। আমি কত মনমোহিত হয়ে পড়েছি, আমি কত খুশি। এই খুশির
চিন্তা করতে করতে এমন সময় দেখা যায় কিছু কিছু মানুষও পর্যন্ত মূর্ছিত হয়ে যায়। ঠিক শ্যামসুন্দরও ভাবে বিভরিত হয়ে সেই শ্রীমতী রাধারানীর প্রেমের মধ্যে সুশোভিত হতে লাগলেন। তো সেই সময় করে এক সুখ পাখি সেই মাল্যটা নিয়ে উড়ে যায়। শ্রীকৃষ্ণের তখন ভান থাকে না। আর সেই সময় যখন উঠতে উঠতে যায়, এক সময় চন্দ্রাবলী এক কুটির থেকে দেখলেন যে শ্রীকৃষ্ণের আজকে সুগন্ধযুক্ত কোনো এক পুষ্প ধারণ করেছে। সেই সুগন্ধ তার নাসিকার মধ্যে প্রবেশ করলেন। কারণ একমাত্র প্রেমিক প্রেমিকারাই এগুলো অলৌকিক ভাবনা চিন্তা চলে আসে। তখন চন্দ্রাবলী যখন তার বেনির মধ্যে সুশোভিত হতে লাগছে, অর্থাৎ চুলের মধ্যে তখন আজরাতে লাগছে, বাংলা কথায় বোঝো ভাষায় হচ্ছে বেনির মধ্যে সুশোভিত হতে যাচ্ছে, তখন সেই আমাদের সুখ পাখিকে দেখা মাত্রই আনারের প্রলোভন দিলেন। এবং সেই প্রলোভন দেয়া মাত্রই তখন সেই আনার পাবে বলে সে কী করলো, সেই সুখ পাখি ঠোঁট থেকে তার মাল্যটা খুলে আমাদের চন্দ্রাবলীর হাতে পড়ে। হাতে পড়া মাত্রই তখন সে বেনির মধ্যে তাকে জড়িয়ে তাকে সুশোভিত করে তখন কি করলেন, সায়কালে সেই পুষ্প ধারণ করে যমুনাতে জল আনতে গেলেন। আর সেই সময় জটিলা কুটিলা তখন আদেশ দিলেন যমুনাতে জল নিয়ে আসার জন্য। তাই গৃহে জল লাগবে, যমুনার জল লাগবে। তো সেই সময় অষ্টসখীবৃন্দ তখন চিন্তা করলেন আজকে শ্রীমতী রাধারানীকে কষ্ট দেবো না, তার বিনিময়ে আমরা সেটা জটিলা কুটিলাকে শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদীকে জল অর্থাৎ কলসির দ্বারায় তাকে এনে দেবো। এই বলে তারাও যমুনাতে জল আনতে গেলেন। এবং সেই সময় করে দেখলেন চন্দ্রাবলীর যে বেনির মধ্যে সেই পুষ্পটাই দিয়েছে, সেই পুষ্পটা যেটা আমাদের দ্বারা আমরা পুষ্প চয়ন করে শ্রীমতী রাধারানীকে দিচ্ছি। শ্রীমতী রাধারানী যে পুষ্প বানিয়েছে শ্রীকৃষ্ণকে ধারণ করেছে, সেই শ্রীকৃষ্ণ নাকি চন্দ্রাবলীকে দিয়েছে। এরকম তার বেনির মধ্যে তো দেখছে, আর সত্যিকারেরই সেইটাই পুষ্পটাই বেনির মধ্যে সুশোভিত হচ্ছে। এই বলা মাত্রই তখন সে আর জল না নিয়ে গিয়ে আমাদের ললিতা সখীবৃন্দগুলো, শ্রীমতী রাধারানীর সখীবৃন্দ তখন শ্রীমতী রাধারানীকে এই কথা বলে। কিন্তু এই কথা বলা মাত্রই শ্রীমতী রাধারানী নিজের আর শরীরের মধ্যে নিজে আর থাকছেন, নিজে আর না হয়ে সুদবুদ হয়ে কি করলেন, শ্যামসুন্দরকে উপহার দিলাম, সেই শ্যামসুন্দর আমাকে আবার চন্দ্রাবলীকে প্রদান করলো। এই ভাবনা সত্যিকারেরই আমাদের জগতে কেউ যদি কোনো প্রেমিক প্রেমিকাকে দেয়, সেই প্রেমিক যদি আবার অন্য প্রেমিকাকে কোনো ওই গিফটটাই যদি দেয়, সে যদি প্রেমিকা দেখতে পায় তাহলে কি তার মন প্রাণ সব ঠিক থাকবে? থাকবে না। তাহলে শ্রীমতী রাধারানী কীরকম হবে? এই বলে শ্রীমতী রাধারানী চারিদিকে ক্রন্দন করতে 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 এবং তাদের সখীবৃন্দদের নয়ন থেকে সরে গেলেন। এদিকে সখীবৃন্দ তার সখীবৃন্দ সকলে শ্রীমতী রাধারানীকে অন্বেষণ করতে লাগলেন, অর্থাৎ খুঁজতে লাগলেন। তো চারিদিকে অন্বেষণ করতে করতে কোথাও আর দেখতে পেলেন না। সারা রাত্রিব্যাপী শ্রীমতী রাধারানী সেই বনপথের কাছে বসে অশ্রু নিগত করতে করতে আজ শ্যামসুন্দরের প্রেমে বিভোহিত হয়ে এবং বিরহর মধ্যে তাপিত হয়ে শ্রীমতী রাধারানী আজ অশ্রু নিগত করলেন। এদিকে চারিদিকে শ্যামসুন্দর প্রাতকালে যখন বনপথে যেতে লাগলেন তখন চিন্তা করলেন আজ আমার যেন মন ঠিক হচ্ছে না, কি নয় কি কিছু একটা হয়েছে অঘটন। তখন শ্রীকৃষ্ণ কী করলেন, খুঁজতে খুঁজতে তখন তার মন আজ উদাসীনতা, বাঁশি যখন বাজাতে লাগলেন সেই বাঁশির সুর কিন্তু আজ শ্রীমতী রাধারানীর বংশীর মধ্যে প্রকাশিত হচ্ছে না। এই বলা মাত্রই তখন শ্রীকৃষ্ণ চিন্তা করলেন কোথাও না কোথাও আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে কিছু বাদ প্রলাপে হয়তো কোনো রকমভাবে শ্রীমতী রাধারানী আমার প্রতি রুষ্ট হয়েছেন।
কেউ না আজ রাধারানীকে আমি দর্শন করতে যাই। চারিদিকে অন্বেষণ করতে লাগলেন শ্রীকৃষ্ণ, কিন্তু কোথাও দেখতে পেলেন না। তখন খুঁজতে খুঁজতে তখন দেখা গেল যে স্থানেতে মাল্য প্রদান করেছে সেই স্থানে যেতে লাগলেন। সেই স্থানতে দেখা গেল পুরো সেই জায়গাটা না কাদাময় হয়ে গেছে। সে একদম মানে বালির মধ্যে, মাটির মধ্যে, পুরো জলের মধ্যে জল প্রবাহিত হচ্ছে, এবং সেই প্রবাহিত হয়ে একটা স্থানে, সেই স্থানের মধ্যে রয়ে এবং সেই একটা সরোবর প্রকট হয়। এবং সে চিন্তা করলো আমাদের শ্যামসুন্দর যে আজকে কি কেউ এই স্থানে, তো আমি কালকে এসেছিলাম, কোনো তো জলের কোনো লবলেশ মাত্র ছিল না, আর কোথাও তো সরোবরও ছিল না, আজ কি হলো। তো এই রকম অন্বেষণ করতে করতে যখন সেই সরোবরের মধ্যে চরণ স্পর্শ করলেন গোবিন্দ আমার, তখন চিন্তা করলেন যে আজ হচ্ছে শ্রীমতী রাধারানীর নয়নের অশ্রু এটা। এই বলে শ্রীমতী রাধারানীর প্রেমে বিবহিত হয়ে শ্যামসুন্দর কী করতে লাগলেন, ছুটতে ছুটতে দেখলেন অষ্টসখীবৃন্দর কাছে আমাদের শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে বসে অশ্রু নিগত করছে, এবং সকল সখীবৃন্দগুলো তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কিছুতেই শ্রীমতী রাধারানী সান্ত্বনা নিস্তব্ধ হয়ে যাচ্ছে না। এই কথা দেখা মাত্রই শ্যামসুন্দর তার কাছে এসে পড়ে, এবং শ্যামসুন্দর আসা মাত্রই তখন শ্রীমতী রাধারানীর মান যেন আরো তীব্র হয়ে গেল। তখন শ্যামসুন্দর প্রচুর তাকে সান্ত্বনা দিয়ে চরণে প্রক্ষালন করে চরণে পড়ে, রাধাজু আমাকে সম্পূর্ণভাবে আমাকে বলো কি তোমার হয়েছে, আমার প্রতি রুষ্ট হয়েছো, আর যদি রুষ্ট হয়ে থাকো কেনই বা রুষ্ট হয়েছো, এইভাবে নানান বার্তালাপ করতে লাগে। তখন আমাদের অষ্টসখীবৃন্দগুলো অনেক প্রয়ত্ন করলো, কিন্তু সব প্রয়ত্ন বিফলে হয়ে গেল। তখন শ্রীমতী রাধারানীর মান হতে হতে শ্রীকৃষ্ণের প্রতি আজ তার দৃষ্টিকোণও দিল না। এই রকম দৃশ্য দেখে চন্দ্রাবলীও যখন শ্রীকৃষ্ণ আসতে লাগে, যখন তার পীতাম্বর বিক্রে হয়ে যখন হার আদে করতে লাগে, চন্দ্রাবলীও তার সাথে পিছে পিছে ধাবিত হয়, এবং চন্দ্রাবলীর সামনে এসে যেমনি শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের কাছে এসে পড়ে, তখন আমাদের সখীগণ তখন বলছেন আমরা কত প্রেমপূর্বক সেই মালাটা শ্রীমতী রাধারানী নির্মিত করে আপনাকে ধারণ করিয়েছে, সেই মালাটা এতই প্রিয় হয়ে উঠল যে এই চন্দ্রাবলীকে আপনি দিয়ে দিলেন। তখন শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর দিকে তাকিয়ে দেখলো সত্যি তো, যে মালাটা দিয়েছে সেই মালাটা চন্দ্রাবলী বেনির মধ্যে সুশোভিত করছে। তখন চন্দ্রাবলী তখন চিন্তা করলেন যে এই যে শ্রীমতী রাধারানীর এত তীব্র মান হয়েছে, শ্রীকৃষ্ণকে আজকে যে কষ্ট পাচ্ছে, শ্রীকৃষ্ণের কষ্টের জন্য আমি আজ সম্পূর্ণভাবে কি ঘটেছে সেটা বলবো। তখন সুখ পাখি চিন্তা করলো যে আমি যে এই সব লীলার মধ্যে মূল কারণ, তা আমি এই পাপ থেকে নির্গত হতে চাই। তখন সুখ পাখি সব বৃত্তান্ত বললেন, এবং তখন চন্দ্রাবলী এই কথা উল্লেখ করা মাত্রই শ্রীমতী রাধারানী তবে তার মন সম্পূর্ণভাবে শান্তি অনুভূতি করলো, এবং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে হাত জোর করে বললেন যে প্রিয়াজু, আমি আপনার কাছে অপরাধ করে ফেলেছি, যে এই মাল্যটা পরে ধারণ করেছিলাম, সেই ধারণ করে আমি কিন্তু ভাবতে পারিনি যে এই মাল্যটা সুখ পাখি নিয়ে যাবে। এতই প্রেমে আমি এত সুশোভিত হয়ে পড়েছি যে এই রকম মাল্য প্রদান করে দিয়েছে, আমাকে এত সুন্দরভাবে প্রেমে বিবাহিত করছে। এইরকম নানান চিন্তা করতে করতে আমি না প্রেমের মধ্যে ভাসতে লাগি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এইরকম হবে। আর রাধাজু, এবার তো মান ভঙ্গ করো, এবার তো সব কিছু জানতে পেরেছ। এই কথা বলা মাত্রই শ্যামসুন্দর, ললিতা সখী, বিশাখা সখী, অষ্ট সখীবৃন্দ প্রিয়াজুর সাথে আজ রাধারানীর হস্তের মধ্যে মিলন দিল। তখন চন্দ্রাবলী কী করলেন, এই দৃশ্য দেখা মাত্রই চন্দ্রাবলী তার গৃহে চলে গেলেন। আর এদিকে সখীগণবৃন্দ তখন রাধারানী কৃষ্ণকে সিংহাসনে বসিয়ে তার মান ভঙ্গ করে শ্রীমতী রাধারানী
তিরচি নয়নে শ্যামসুন্দর দিকে দর্শন করে মৃদুমন্দ হাসছে। আর শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীর নয়নে বলছে আজ ভারী খুব সুকোমল আজ তার শ্রীমতী রাধারানীর মুখমণ্ডল লাগছে, খুব সুন্দর লাগছে। কারণ এই মানের মধ্যে যে কত সুখকর সেটা আজ শ্যামসুন্দর অনুভূতি করলেন। এবং মুখমণ্ডলটা এত তীব্র উজ্জ্বলময় হয়ে রয়েছে, যখন মান ভঙ্গ হয়ে গেছে তো আমাদের গোবিন্দ কিন্তু এতে দেখে খুবই খুশি হয়েছে। এই বলার পরে তখন শ্রীকৃষ্ণ বললেন, সখীগণ বৃন্দদেরকে বললেন এবং জগৎবাসীকে বললেন, আজ যে শ্রীমতী রাধারানী অশ্রু নিগত হয়ে যে প্রবাহিত হয়ে আমাদের এক সরোবরের ন্যায় স্থানান্তরিত হয়ে সেই জায়গাটা জলে পরিণত হয়ে রয়েছে, সেই জলটা আজ থেকে শ্রীমতী রাধারানী মান করেছিলেন বলে অশ্রু নিগত হয়েছে বলে আজ থেকে এই সরোবরের নাম হবে মান সরোবর। রাধা রানী কি জয়, জয় মান সরোবর কি জয়। সেই সরোবরের মধ্যে কেউ যদি ডুবকি লাগায় অর্থাৎ ডুব দেয়, তার ইহ জগৎ থেকে পরজগতে অর্থাৎ গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখী হয়ে সদা সদার জন্য ভক্তি ভরে সেবায়িত করবে, এই আশীর্বাদ করলাম। এবং মান সরোবরে এই দাস কিন্তু স্নান করেছিলেন। তো আমি 3টে ডুব দিয়েছিলাম। এত সুন্দর বৃন্দাবনে যত সরোবর বললে বিশ্বাস করবে না, যত সরোবরে আমি স্নান করেছি তার মধ্যে এই মান সরোবরে আমি স্নান করে এত সুখ অনুভূতি করেছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি বৃন্দাবনে যান, কোনোদিন যান, অন্তত এই মান সরোবরে একবার স্নান করে আপনারা বলবেন যে কত সুখকর, কত সমৃদ্ধি, একদম যে আনন্দ, সেটা আমি যে বলছি সেটা আমি তখন আমার কথাটা না হয়ে তখন আপনারাই অনুভূতি করবেন। আর এটুকুন দৃঢ় বিশ্বাস নেবেন স্নান করে যে আজ শ্রীমতী শ্রীকৃষ্ণের যে বাণী নিঃসৃত যে মুখাবিন্দ থেকে যে নিগত হয়েছে যে মান সরোবরে, সেখান থেকে আমি জলও নিয়ে এসেছিলাম। প্রতিদিন স্নান করবেন তো 2-1 ফোঁটা দিয়ে সেই জলের মধ্যে স্নান করবেন। আর সর্বদাই রাধারানীর চরণের চিন্তন করতে করতে কখনো ডুবকি লাগাবেন। আর রাধারানীর প্রতি প্রেম প্রকাশিত হয়ে তার সেবিকা হিসেবে যাচনা করবেন। সরোবরে স্নান করে যেন বলবেন না আমার সংসারে টাকা পয়সা ধন সম্পত্তি দাও, তাহলে এটা আপনারই কমি হবে। তো যাই হোক, মান সরোবরের এই লীলা থেকে আপনাদেরকে তুলে ধরলাম। খুবই আপনাদেরকে সব দেখছেন, খুবই ভালো লাগছে। আর এই সরোবরের লীলার সম্বন্ধে আপনাদেরকে যে তুলে ধরলাম, ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা। আর তারপরে শ্রীমতী রাধারানী আজ 9ম ভাগের মধ্যে শ্রীমতী রাধারানী দেখি যে মুখমণ্ডলের মধ্যে শ্রীকৃষ্ণ তার চাঁদের দর্শন করেছিলেন এবং তাতেও কিন্তু শ্রীমতী রাধারানীর মান হয়েছিল। কারণ পূর্ণিমা চাঁদের মতো লাগছে, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে তোমার মুখমণ্ডলটা পূর্ণিমা চাঁদের মতো লাগছে। কিন্তু শ্রীমতী রাধারানী বললেন চাঁদের মধ্যে তো কলঙ্ক রয়েছে, তাহলে মুখমণ্ডলের মধ্যে কলঙ্ক রয়েছে। শ্যামসুন্দর আপনিও এই কথা বললেন, এইতে কিন্তু শ্রী রাধারানীর মান হয়েছিল। এই লীলাটা আপনাদেরকে কেন মান হয়েছিল এবং মান কি করে ভাঙ্গ হলো, এবং আমাদের সখাগণ তারাও যে সাথে থেকে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের এই মানের মধ্যে ছিলেন এবং কি কি লীলা হয়েছে তার 9ম ভাগের মধ্যে আপনাদেরকে তুলে ধরব। প্রেম সে কও রাধা রানী কি জয়, রাধে রাধে, রাধে রাধে।